গুড মর্নিং। আমি আজকে যারা এবছর স্টেট ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ থার্ড সেমিস্টার স্টুডেন্ট তাদের জন্য কিছু কথা বলতে এসেছি। আমি ডক্টর এ কালাম দীর্ঘদিন ধরে ইংলিশ অনার্স পড়াই এবং ইংলিশ অনার্স গাইড বইয়ের লেখক। আমার বইগুলি শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জন্য নয়, অনেক ইউনিভার্সিটিতে গাইড বই হিসেবে আমার বইগুলি পড়ানো হয়। তো এবছর খুব অল্প দিনে পরীক্ষা, তাই যে সমস্ত ছাত্রছাত্রী আজ অবধি এই অনার্সের ভালো প্রিপারেশান নেওয়া হয়নি, সেই সমস্ত ছাত্রছাত্রী প্লাস যাদের সাপ্লি আছে, অলরেডি আমার কাছে অনেকেই যোগাযোগ করেছে। এই কিছুক্ষণ আগেও একটি মেয়ে ফোন করে আমার কাছে সাপ্লির নোটসপত্রের কথা বলল। তাই তাদের বলছি যে এই নোটসপত্র নিতে পারো, আর যাদের পক্ষে সম্ভব নয় ওই অত টাকা দিয়ে নোটসপত্র নেওয়া, তারা এই বইটি কিনে নিলে এই বইটা থেকে 100% কমন আসবে গ্যারান্টি। এবং প্রিভিয়াস ইয়ার্সের যারা পড়েছে তারাও 100% কমন পেয়েছে। তবে তোমাদের এই সিলেবাসে থেকে 80 থেকে 20 নম্বরের, অর্থাৎ একটি 15 নম্বরের ব্রড কোশ্চেন লিখতে হয়, আর একটি 3 নম্বরের 5 নম্বরের এক্সপ্লানেশন লিখতে হয়। আর ম্যাকবেথ থেকে একটি ব্রড কোশ্চেন আর 12 মিনিট থেকে একটি ব্রড কোশ্চেন। তো এই 3টে ব্রড কোশ্চেনের জন্য যদি কোনো ছাত্রছাত্রী 3টে কোশ্চেন করে তাহলেও কমন পাবে। আবার যদি মনে করে 3 থেকে 9টা করবে তাহলে তো কোনো প্রশ্নই নেই, তাহলে তো কমন পাবেই। তো যাই হোক, আর এক্সপ্লানেশন জন্য তোমাদের যে কোনো একটা কবিতা, যে সেটি ক্যানোনাইজেশন অথবা টুইস কয়েবিস্টেস, এই দুটি কবিতার মধ্যে থেকে যে কোনো একটি থেকে এক্সপ্লানেশন আর যে কোনো একটি থেকে ব্রড কোশ্চেন তোমরা করো। আমি গ্যারান্টি দিচ্ছি তোমরা কমন পাবে। আর যদি কোনো প্রবলেম হয় আমার ফোন নম্বরে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাদের যতটুকু পারি হেল্প করব, আমি তোমাদের পাশে আছি। পরীক্ষায় ভালো ফল করে তারাই যারা পরীক্ষার আগে প্যানিক না করে নিজের উপরে ভরসা রেখে পরিষ্কার সুন্দরভাবে লিখতে পারে, তারা ইউনিভার্সিটির কলেজের হায়ার স্কোর করে এবং হাইয়েস্ট হয়। আর এই স্টেট ইউনিভার্সিটি যে বছর প্রথম পরীক্ষা হয়েছিল 2012, সেই বছরে আমার স্টুডেন্ট ইউনিভার্সিটির স্ট্যান্ড করেছিল ফার্স্ট সেকেন্ড থার্ডের মধ্যে আমার স্টুডেন্ট ছিল। আর বিভিন্ন কলেজের ফার্স্ট সেকেন্ড থার্ড তো আমার স্টুডেন্ট হয়। তো সেই হিসাবে ছাত্রছাত্রীর আবার বলছি, এই পরীক্ষার সময় প্যানিক না করে এদিক ওদিক না ঘুরে তোমরা এই বইটি কালেক্ট করে এখান থেকে পড়াশোনা শুরু করো। আশা করছি ভীষণ ভালো রেজাল্ট করবে, তাদের আর সাপ্লির মতো দুর্দশা ঘটবে না। থ্যাংক ইউ।